আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে হোম ইকোনমিক লাইফস্টাইলে ওয়েলকাম। এই বর্ষার সময় যদি আমরা ব্যাম্বো দিয়ে কিছু না করি তাহলে কি? তাই আজকে আমরা করব বিফ দিয়ে ব্যাম্বো। সবাই তো চিকেন ব্যাম্বোটা আমরা খাই, কিন্তু আজকে আমরা করতে যাচ্ছি বিফ। প্রথমে আমরা ব্যাম্বোটাকে ক্লিন করে নেব সুন্দরভাবে, পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকমের যে আঁশটা থাকে সেই আঁশটা থাকে না। দিলেও বাসটা আরও নরম হবে আর রান্না করতেও সেটা খুব দ্রুত কাজ করবে। তো ব্যাম্বোটাকে আমরা কিছুক্ষণ হাফ আওয়ারের মতো ভিজিয়ে রাখবো আর যাতে রান্না করতে আরও ভালো হয়। এই ভিজাতে তারপর আমাদের নেক্সট টাইম পদ্ধতিতে চলে গেলাম। তো বিফটাকে আমরা ম্যারিনেশন করবো। কী কী মশলা নিতেছি প্রথমে এই মশলাগুলো দেখতে হবে। এখানে অনেক রকমের মশলা নিচ্ছি, মাংসে যেরকম মশলা দরকার হয়, যে উপাদানগুলো দরকার হয় সেগুলোই ব্যবহার করছি আমরা। তো শুরু করা যাক ম্যারিনেশনের পালা। আমরা চলে গেলাম। প্রথমে নিব পেঁয়াজ নিলাম, তারপরে গোলমরিচ, তারপরে দারুচিনি, এলাচ, তারপরে কাঁচামরিচ, লং, তারপরে কয়েক টুকরা রসুনের কোয়া, হলদি, মরিচ, ধনিয়ার গুঁড়া, কয়েক পিস কিশমিশ, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, এগুলো সবগুলো নিয়ে দেন আমরা 1 কাপের মতো খাঁটি সরিষার তেলটা ইউজ করবো। শুকনো মরিচ নিয়েছি ফ্লেভারের জন্য। তো এইভাবে করে সবগুলো মশলা আমরা একসাথে গরুর মাংসের সাথে দিয়ে দেবো। তেজপাতাটাও আমরা চিড়ে নিলাম সুন্দরভাবে, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। তো টক দই নিব, শেষে কয়েক চামচ টক দই নিয়ে নেব যাতে গোশটাকে আরও নরম করতে সুবিধা হয়। তাই তেল দিয়ে ভালোভাবে এভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। কি সুন্দর একটা কালার আসছে দেখতেও। আজকে প্রথমেই বলে নিই, আজকে বাবার বাসায় আসছি অনেকদিন পর, কিন্তু সেভাবে রান্নাবান্না কিছুই করতে পারিনি, বাট খুব অসুস্থ। তার জন্য বড়াপু বললো যে আজকে আমি করি, তুই ভিডিওটা শ্যুট কর। তো বড়াপু আজকে পুরোপুরি হেল্প করতেছে, বড়াপুই করতেছে আর আমি জাস্ট ভিডিওগুলো শ্যুট করেছি। তো এভাবে বড়াপু দেখা যায় বাসটাকে ক্লিন করে নিল। তারপর ম্যারিনেশন করা মাংসটা আমরা অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার মতো করে আর কি এটা রেখে দিয়েছি ম্যারিনেশন করে। তো বাসটাকে আমরা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, যাতে হাইজিন মেনটেন করাটা খুব প্রয়োজন রান্না করতে গেলে। তো এইভাবে ব্যাম্বোর মধ্যে আমরা বিফটা দিয়ে দিব, গরুর মাংসটি ঠেসে দিব। তো সুন্দরভাবে এইভাবে দেওয়া হচ্ছে ব্যাম্বোর মধ্যে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, ও বাইরে এক ঝলক রোদও দেখা যাচ্ছে ভিডিওর থেকেও। তো এদিকে ভাইয়াও খুব হেল্প করতেছে আপুকে, যাতে যে কলা পাতারিটা দিয়ে আমরা আটকায় দেব সেটার জন্য। তো এইভাবে আরেকটা যে ব্যাম্বোর ইটা আছে ওটা দিয়ে করতেছি। দেখুন কি সুন্দর কলা পাতার সাথে ব্যাম্বোটাকে শুট করে দিল বা আটকিয়ে দিতেছে। তো এটা খুব খাটনিরই একটা কাজ বলতে গেলে। এখানে আমরা চারকোলগুলো জ্বালায় নিয়েছি, চারকোলগুলো জ্বালিয়ে তো আমাদের ব্যাম্বোটা দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের ব্যালকনিতেই করছি। তো এইভাবে ইউজ করে আমরা ব্যবহার করব। ঘরে বসে আপনারা এটা কিন্তু সহজে করতে পারবেন। চারকোলগুলো এনে খুব কম ইয়েতে কিন্তু করা যায়। গ্যাসের চুলা যেটা করা হয় ওটা বেশি টেস্টি হয় না, ভালো হয় না। তো ফাইনালি আমাদের ব্যাম্বোটা প্রায় হয়ে এসেছে, পুরো হয়ে গেছে। চারিদিকে প্রায় দেখা যাচ্ছে জিনিসটা অনেকটা বের হয়ে আসছে, হয়ে যাচ্ছে। তো এই স্মেলও পাওয়া যাচ্ছে, কি সুন্দর ধোয়ার সাথে যে গরু মাংসটা ধোয়া ওটাও চলে আসছে। তো প্রায় আমাদের হয়ে গেছে। তো ফাইনালি আমাদের এটা হয়ে গেছে। তো আমরা শেষের পর্যায়ের দিকে আছি, নিয়ে আসলাম রুমে এসে। যেভাবে ব্যাম্বোটাকে আমরা কলা পাতায় ঢেলে নিয়েছি খুব সুন্দরভাবে। তো কলা পাতা সবার নেওয়া লাগবে না, এটা আমরা শখ করে নিছি। তো শখ করে সবাই যা করে আর কি সেটাই করছি। তো এই যে কি দেখেন স্মেলটা, ও মাই গড, আমার এখনই খেতে ইচ্ছে করে। চলেন খেয়ে আসি সবাই। আল্লাহ হাফেজ সবাইকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।